চাচা, ও চাচা, আপনি মৃত্যুর আগ মুহূর্তে আমি আপনাকে শেষ কথা বলছি চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখপান থেকে আপনার গলায় গামছা পেঁচিয়ে আপনাকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দেব। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের আগে জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছে। আজরাইলের আগে জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল যাও আমার নবীর কানে কানে যায় বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েত কার হাতে? নবীকে জিজ্ঞাসা করতেছে কে? জিব্রাইল। ওগো নবী, হেদায়েত কার হাতে? রাসূল বললেন, হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ। বললেন, ওগো নবী, এটা আপনি বিশ্বাস করেন? যে হ্যাঁ, আমি বিশ্বাস করি। ও নবী, আপনি যদি বিশ্বাস করেন যে হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ, তাহলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নসিহত করার, আপনি শুধু নসিহত করে যান, আর এই নসিহত যারা মানবে তাদেরকে হেদায়েত দিয়া দিবে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য মসজিদে উলামায়ে কেরাম কথা বলে, মসজিদে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করে, মসজিদের ভিতরে ইমাম হুজুর, খতিব সাহেব বিভিন্ন সময় দিক নির্দেশনামূলক কথা মুসল্লিদেরকে শোনায়, জাতিকে শোনায়। আর যে সমস্ত জাতি কিংবা মুসল্লি ওই ইমামের খতিবের কথা শোনার আগেই খতিবের সম্মুখে মানার মতো মন মানসিকতা নিয়ে না বসবে, বুঝেন কথাটা? ইমাম সাহেব, খতিব সাহেব কথা বলার আগেই ইমাম খতিবের সম্মুখে মানার মতো মন মানসিকতা নিয়ে ইমামের সম্মুখে যদি না বসে, বয়ানের মজলিসে যদি না বসে, তাহলে ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কেন, স্বয়ং নবীও যদি ওদের সামনে কথা বলতো, এরপরও তাদের ভিতরে হেদায়েত আসতো। কারণ রাসূল কথা বলছেন আবু জাহেলের সম্মুখে, হেদায়েত পাইছে। রাসূল কথা বলছে উতবার সম্মুখে, হেদায়েত পাইছে। রাসূল কথা বলছে সাইবার সম্মুখে, হেদায়েত পাইছে? পাই নাই। যারা মানার মতো মন মানসিকতা নিয়ে রাসূলের সম্মুখে আসছে, আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মধ্যে একজন হয়েছে, সুবহানাল্লাহ, এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি পেয়েছে। এই জন্য কোরআন ও হাদিসের কথা রাসূলের উপরে নাজিল হওয়ার পরে তখনও কোরআন ও হাদিসের ব্যাখ্যা রাসূল যা দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত উলামায়ে কেরাম একই কথা জাতির সম্মুখে উপস্থাপন করবেন। যারা মানার মতো মন মানসিকতা নিয়ে আলেমদের সম্মুখপানে আসতে পারে, তাদের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো ঢুকায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা মানার মতো মন মানসিকতা নিয়ে না আসবে, তাদের ভিতরে কখনো হেদায়েতের আলো ঢুকাবেন না আল্লাহ। এজন্য আসুন, গত সপ্তাহের একটা ঘটনা অল্প আংশিক কিছু বাকি ছিল। কোথায় জানি বাকি ছিল, কে বলতে পারবেন? যে কোন জায়গা থেকে বাকি ছিল, কে বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজন বলতে পারছে, মুয়াজ্জিন আর আপনার নাম কি? আমিনুল। আমিনুল ভাই। তো দুইজন লোক বলতে পারছে। দুইজন লোকের প্রতি আমার রইল হৃদয়ের গভীর থেকে আন্তরিক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনেও তাদেরকে আরো শ্রবণ করার তৌফিক দান করুন। মেরে মুহতারাম দোস্ত, বয়ান যা শুনবো মনে রাখতে হবে, প্রয়োজনে বাড়িতে যায় লিখে রাখতে হবে, এটাই নিয়ম। আসুন, এই ইহুদি পণ্ডিত বায়জিদ বুস্তামিকে প্রশ্ন করেছিল কয়টা? 13টি। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল কয়টি? একটি। সেই প্রশ্নটি হলো, বলো তো দেখি জান্নাতের চাবি কার হাতে? সমস্ত শ্রোতারা চুপ হয়ে গেল। সমস্ত শ্রোতারা বলতে লাগলো, কি ব্যাপার, আমাদের পণ্ডিত মশাই কথা বলে না কেন? কিছুক্ষণ পর
এই ইহুদি পণ্ডিত বলল যে এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তবে আমি যদি বলি সেটা তোমরা কি করবে না, মানবা না। প্রায় 5 লক্ষ ইহুদিদের মজলিস ছিল। এই মজলিসে ইহুদিদের 5 লক্ষ জনতা ছিল। এই 5 লক্ষ জনতা এক বাক্যে বলে উঠল যে যদি সেই কথাটা সত্য হয় তাহলে আমরা অবশ্যই সেটা মানতে প্রস্তুত। তখন ইহুদি পণ্ডিত বলা শুরু করলো, ও আমার জাতি শোনো, জান্নাতের চাবি কার হাতে? এটা তাদের কোরআনে যেমন দেওয়া রয়েছে, ইনজিলেও দেওয়া রয়েছে। জান্নাতের চাবি কার হাতে এটা তাওরাতেও যেমন দেওয়া রয়েছে, বাইবেলেও ঠিক তেমন দেওয়া রয়েছে। কিন্তু অন্য ধর্মাবলম্বীরা সেটা জাতির সম্মুখে প্রকাশ করতে চায় না। একমাত্র কোরআনেই উন্মুক্তভাবে জাতির সম্মুখে সমস্ত কথা প্রকাশ করতে পারে। মেরে মোহতারাম দোস্ত, জাতির সম্মুখে বলা শুরু করলো যে যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, মাথার আদাত উপরে সূর্য অবস্থান করবে এবং জমিনটা তামায় পরিণত হবে, ঠিক ওই মুহূর্তে মানুষ হাহাকার করবে। কম পক্ষে হলেও 50,000 বছর ওই মাঠে জাতিকে দাঁড় করিয়ে রাখা হবে। জাতি দৌড়াদৌড়ি শুরু করবে, একে অপরের কাছে নিজের আপন লোক তালাশ করা শুরু করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই সময় জাতি তার বাবার কাছে যাবে। বাবা বলবে, বাবার কাছে যে বলবে যে বাবা, আমি আপনার সন্তান, আজকে এই ভয়াবহ অবস্থার সম্মুখীন আমি হয়েছি, আপনি আমাকে এই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করুন। বাবা বলবে, হয়তো দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়েছিল, আমি বিয়ে করেছিলাম, আমার সংসার হয়েছিল, আমার বাচ্চা কাচ্চাও হয়তো ছিল, কিন্তু বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বাবা মা যাবে সন্তানের কাছে, সন্তান বলবে যে বাবা মা, দুনিয়ার জমিনে হয়তো কারো না কারো গর্ভে আমার জন্ম হয়েছিল, কারো না কারো ঔরস থেকে দুনিয়ার জমিনে আমি এসেছিলাম, কিন্তু আপনারা কে? আপনাদেরকে তো আমি চিনি না। যাবে তাদের ভাইয়ের কাছে, ভাইয়েরা বলবে হয়তো দুনিয়ার জমিনে আমার ভাই বোন ছিল, কিন্তু তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না। যাবে বন্ধুর কাছে, বলবে দুনিয়ার জমিনে হয়তো আমার অনেক বন্ধু ছিল, কিন্তু তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না। এই ভেবে ভেবে এরপর সমস্ত উম্মতগণ একত্রিত হয়ে সর্বপ্রথম যাবে হজরতে আদম আলাইহিস সালামের কাছে। হজরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, ওগো আদম, আপনি তো আমাদের আদি পিতা, আজ এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, হয়তো আল্লাহ তাআলা জান্নাতে দিক নয়তো জাহান্নামে দিক, আপনি শুধু খালি বলেন হাসরের মাঠের বিচারের কাজ শুরু করার জন্য। হজরতে আদম আলাইহিস সালাম বলবেন যে না, আজকে বিচারের কাজের সম্মুখীন এই ভয়াবহ পরিস্থিতিতে, শুধু খালি পরিস্থিতি ভয়াবহ না, আল্লাহ পাক রব্বুল আলামিন কহার নাম ধারণ করে আরশে আজিমে সমাসীন রয়েছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে কঠোর পন্থা অবলম্বন করতেছেন। এই মুহূর্তে আমি আদমের ক্ষমতা নাই আল্লাহ তাআলার সম্মুখে যায় কারোর জন্য সুপারিশ করা। এক কাজ করো, তোমরা সবাই মিলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই মিলে আমরা যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যা বলবো আপনি তো আমাদের জাতির পিতা, এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যান, আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যেতে বারণ করবেন, বলবেন যে এই ভয়াবহ পরিস্থিতিতে সুপারিশ করার মতো কোনো সাধ্য কিংবা সামর্থ্য ক্ষমতা আমার হয়নি। তোমরা এক কাজ করো, যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও। সবাই যাবে মুসা কালিমুল্লাহর কাছে, যে বলবেন মুসা নবী অপারগতা প্রকাশ করবেন, নূহ নবী অপারগতা প্রকাশ করবেন। হজরতে ঈসা রুহুল্লাহর কাছে যখন যাওয়া হবে, হজরতে ঈসা রুহুল্লাহ দেখিয়ে দিবেন, যাও। এই মুহূর্তে একজন ব্যক্তি সুপারিশ করতে পারেন, তিনি কে? তিনি হলেন আখিরি নামদার, দু জাহানের সর্দার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তিনিই সুপারিশ করতে পারেন। আমরা সবাই একত্রিত হয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে তালাশ করা শুরু করে দিব, আমার আপনার নবী কোথায়? আমার আপনার নবীকে যে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে সেজদায় পড়ে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে এমন ভাবে কাঁদবেন, এমন ভাবে দোয়া করবেন। কি দোয়া করবেন? হে আল্লাহ তুমি রহমান, হে আল্লাহ তুমি রহিম, তুমি জব্বার, তুমি কুদ্দুস, তুমি গফফার, তুমি সাত্তার। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি তো আসমান এবং জমিনের ক্ষমতাশীল আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। যে বলা হয়েছে দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহ তাআলার রাসূল কখনোই করে নাই। এত বেশি প্রশংসা করবেন। আর রাসূলের এই প্রশংসা আল্লাহ তাআলা খুশি হয়ে বুখারী শরীফে আসছে, আল্লাহ তাআলা এভাবে রাসূলকে ডাক দিবেন, ওহো ওগো নবী মাথা উঠান, কথা দিচ্ছি আপনি যা চাইবেন আমি তাই করব। ওহো নবী মাথা উঠান, আজকে আপনি যা ফরিয়াদ করবেন তাই কবুল করব। ওহো নবী আপনি মাথা উঠান, আজকে আপনার কথায় আপনার সম্মুখে আপনার উম্মতকে আপনার সম্মুখে রেখে হাসরের মাঠের বিচারের কার্যক্রম আমি আল্লাহ শুরু করব। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে 3টি ডাক দিবেন। 3টি ডাক দিয়ে রাসূলের কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন থামাবেন। থামিয়ে রাসূলের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করবেন। এবং জান্নাতের সমস্ত ক্ষমতা, জান্নাতে কাকে সুপারিশ করে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তবে কাদেরকে আমার আপনার নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন? কাদেরকে আমার আপনার নবী জান্নাতে নিজের সাথে নিয়ে এরপরে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন? যারা 2টা কাজ করে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 2টা। 1 নাম্বার হলো আমলে সালেহ। 1 নাম্বার কি? আমলে সালেহ। আরেকটা হলো আমলে মুসলিহ। খুব ভালো করে মনে রাখবেন, এই 2টা গুণ যাদের ভিতরে নাই তারা রাসূলের সাথে ওই সময় সাক্ষাৎই করতে পারবে না। যে কেন সাক্ষাৎ করতে পারবে না? যখন বিচারের কার্যক্রম শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের অর্থ হলো নাফরমান এবং ঈমানদার তোমরা আলাদা হয়ে যাও। কারণ রাসূলের সম্মুখ পান দিয়া কোনো উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে। আর রাসূল চেয়ে চেয়ে দেখবেন এতটুকু কম মহাব্বত রাসূলের ভিতরে কখনো ছিল না। রাসূলের চোখের সামনে দিয়া কোনো উম্মতকে জাহান্নামে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার নবীর সম্মুখ পান দিয়া কোনো উম্মতকে জাহান্নামে দিলে রাসূল সেখানে যায় পথ আটকে দাঁড়াবেন, তাকে জোরপূর্বক হলেও নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুতরাং আমি একটা আয়াত তেলাওয়াত করে দেই, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান এবং ঈমানদার আলাদা হয়ে যাও। নাফরমান এবং ঈমানদার আলাদা হয়ে যাও। সাথে সাথে যারা নাফরমান, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, জাকাতের সময় আসলে গরিব মিসকিন হয়ে যায়, কুরবানি দেওয়ার দরকার 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু, তারা দেয় মাত্র 20,000 কিংবা 50,000 টাকা দিয়ে একটা বহন বাছুর। এইরকম ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত না পাইলে ইসলামের কাজ করা যায়, কিন্তু নিজের স্বার্থে কখনো ইসলামের কাজ করতে বাধ্য ছিল না। ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাই নাফরমানের কাতারে পড়ে যাবে এবং তাদের মাঝখান দিয়ে এমন একটি দেয়াল তৈরি হবে, রাসূল মনে করবেন এটাই মনে হয় লাস্ট বর্ডার, এর বাহিরে মনে হয় আর কিছুই নেই।